দেখতেছেন কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়। আপনারা বলেন সাপটা কি একটি স্বাভাবিক খবর নাকি অস্বাভাবিক খবর? এই সাপ দেখার পরে সবাই ভয় পেয়ে গেল। সবাই বলল কি ব্যাপার, কবরের ভিতরে কেন সাপ দেখা যায়? ওই মুহূর্তে সবাই ভয় পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে বললেন কবরে সাপ দেখা যায়। এবার এই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই কবরটা খোঁড়ার পরে দেখতেছেন ওই কবরের ভিতরেও সাপ দেখা যায়। দুনিয়ার জমিনে কেউ সাপ দেখলে ভয় পায়া দৌড় মারে, আর দুনিয়ার সামনে যদি কেউ কাউকে সাপে দংশন করতে আসে, আরেকজন মানুষ দেখলে তার সাপটাকে মারার জন্য লেগে যায়। কিন্তু কবরের ভিতরে এমন একটা জায়গা, ওই কবরের ভিতরে সাপ আসলে কেউ তোমাকে উদ্ধার করার জন্য যাবে না। কথা বলেন না ঠিক কিনা? কেউ যাবে না। তুমি সুখী গিয়া দুঃখে, আমি আমার আব্বাকে পরে 3 বছর হলো কবরে নামায় দিয়ে আসলাম, আজ পর্যন্ত জানলাম না বাপটা কবরের ভিতরে কেমন আছে। এই জন্য দুনিয়ায় বিপদে পড়লে আমাকে উদ্ধার করার জন্য মানুষ দৌড়ায় আসে, আর কবরের মধ্যে তুমি বিপদে পড়ে গেলে কেউ তোমাকে রক্ষা করার জন্য যাবে না। এই জন্য ওই কবরের ভিতরে সাপ। এবার ওই কবরটা পরিবর্তন করে আর একটা কবর করা হলো। ওই লোকটার কবর করা শেষ হওয়ার পরে আবার দেখতেছে কবরের ভিতরে আর একটা সাপ দেখা যায়। কিন্তু যার কবরে সাপ দেখা যায় এই মানুষটা 5 ওয়াক্ত নামাজি, এই লোকটা রোজাদার, এই লোকটা আমলদার, এই লোকটার কোনো আমলের অভাব নাই। সবাই মানুষ মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এই লোকটা এত আবেদা ছিল, জাহেদা ছিল, এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। ইন্দিমিন টাইমে এবার এই খবরটা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে জানানো হলো। একজন বিজ্ঞ আল্লাহর ওলির কাছে বিষয়টা বলা হলো। যেই মাত্র বলা হলো আবার তাকে জিজ্ঞেস করলো একটা কাজ করো, তার জন্য আর একটা কবর করো, কিন্তু এই কবর যদি সাপ পাওয়া যায় ওই কবরে তারে দাফন করে দাও। কারণ কেন? লাশ যত উপরে থাকবে, দিন যত যাবে, লাশ থেকে গন্ধ আসতে পারে, ওই কবরের ভিতরে তারে দাফন করে দাও, কিছু করার নাই। এবার ওই মুহূর্তে আর একটা কবর করা হলো। ওই কবরের ভিতরে তারে কবর খনন শেষ হয়ে গেল, দেখতেছেন ওই কবরের ভিতরে একটা সাপ দেখা যায়। আপনারা বলেন যেই সন্তান বাবার কবরে পরে দাঁড়াইয়া বাবার কবরে দেওয়ার আগে সাপ দেখে, এই সন্তানের ভিতরে টেনশন আছে না নাই? এবার ওই কবরের ভিতরে যখন সাপ দেখা যায় ওই সাপ সহকারে তারে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। ওই মুহূর্তে কি ব্যাপার, এমন মানুষটা নামাজ পড়তো, এমন মানুষটা রোজা রাখতো, এই মানুষটার কবরে কেন সাপ দেখা গেল? কিছুই বুঝতে পারে না। সাপ সহকারে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। এবার সন্তানের ঘুম নাই, নিজেরা নাই, এলাকাবাসীর মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। এবার একজন কবর খননকারী বলে, এই এলাকাবাসী, আমরা তো জেনেছি লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমরা জেনেছি লোকটা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই লোকটার কবরে কেন সাপ দেখা যায়? এই বিষয়টা একটু যাচাই বাছাই করার দরকার। দেখি তার পরিবারের কাছে যাই, তার স্ত্রীর কাছে যাই, কারণ স্ত্রী স্বামীর ভালো মন্দ সম্পর্কে জানার ক্ষমতা আছে না নাই? একটা স্বামী যখন স্ত্রীর সঙ্গে উঠা বসা করে তখন স্বামীটা কেমন স্ত্রীটা কিছুটা বুঝতে পারে, আবার স্বামীটা কেমন সেটাও স্ত্রী বুঝতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি স্ত্রী কবরে পারে যায় বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার নবী বলেন আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাত দান করে দেন। এই জন্য আমার ভাইয়েরা সবাই তার স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে বলতেছে তোমার স্বামী মারা গেল, আমরা যত কবর করলাম সব কবরের ভিতরে, আমার সময় কিন্তু খুব বাদ বেড়ে দেওয়ার সময় খুব তড়িঘড়ি করছি বোঝার জন্য। এই জন্য যুবক ভাই আমার স্ত্রীর কাছে গিয়ে বলল তোমার কবরের ভিতরে কেন সাপ? তোমার স্বামীকে কবর খনন করার পরে দেখলাম কবরের ভিতরে সাপ দেখা যায়। আমরা তো জানি তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই কবরের ভিতরে কেন আমরা সাপ দেখলাম? তোমার জানা আছে তোমার স্বামী কেমন ছিল একটু বলো। স্ত্রীটা
ডাক দিয়া বলে, আমার প্রতিবেশী, আপনারা যা জানেন আমিও তা জানি। আমার স্বামী নামাজ পড়তো, সেটা আপনারাও জানেন আমিও জানি। আমার স্বামী রোজা রাখতো, আপনারাও জানেন আমিও জানি। কিন্তু আমার স্বামীর জীবনে এমন একটা অন্যায় ছিল, এটা আমি ছাড়া আপনারা সমাজে কেউ জানেন না। আমার মনে হয় ওই অন্যায়ের কারণে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ সাতটা নামায়া দিয়েছেন। ভাই কি অন্যায়? ভাই আমি হাজারবার আমার স্বামীর আমি না করেছি, আমার স্বামী আমাকে মানে নাই, কিন্তু আমার স্বামী তো জানতো একদিন দুনিয়া ছেড়ে হারিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ব্যবসার লাভজনক শস্য, এই দুনিয়ার লাভজনক কিছুই তোমার কবরে যাবে না। যাবে শুধুমাত্র তোমার নীতি, তোমার ইখলাস, তোমার চরিত্র, তোমার আমল, তোমার ঈমান। আর দুনিয়ার কোনো সম্পদ তোমার সঙ্গে কবরে যাবে না। আমি অনেকবার বলেছি আপনি একদিন হারিয়ে যাবেন, আপনি এইরকম অন্যায় করিয়েন না। যদি দুনিয়া থেকে চলে যাওয়ার ভয় কারো থাকে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। আমার স্বামীকে আমি অনেকবার বলেছি, আমার স্বামী মানে নাই, মানে নাই, মানে নাই, কিন্তু আমার স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাব একদিন আমি, অবনায় ভুবন চিরদিন। শুধু এই কথাটা মনে রাখবেন, একদিন আমিও হারিয়ে যাব, আমার পাশে যারা আছে তারাও হারিয়ে যাবে। ঠিক না বলি? বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই বলেন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে শুনেন, আমরা যখন মারা যাই, দেখবেন লাশটা খাটের মধ্যে শোয়াইয়া একজন দাঁড়ায় বলবে, আমার ভাই আপনার সঙ্গে চলাফেরা করেছেন, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। বলি কি বলে না? এই আমার পক্ষ থেকে আমার ভাইয়ের মাফ চাওয়ার আগে আজকে আপনারা তওবা করে মাফটা চাইয়া নেন। বলেন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাগানে বা গোরস্থানে হইতো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গোরস্থানে হইতো দেবে মোরে কবর। যদি বলো ঠিক না বেঠি? আরে ভাই আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ। এই দিলটা নরম করে বলো, আল্লাহ। যেটা আমরা সমাজের মানুষ জানি না, তুমি জানো তার কারণটা কি। এবার স্ত্রী চোখের পানি পালায়া ডাক দিয়ে কয়, আমার স্বামী ব্যবসা করতো। আল্লাহু আকবার বলেন। ব্যবসা অনেক ভালো কাজ, ব্যবসা অনেক উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই হালাল ব্যবসা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আযাব থেকে রক্ষা করবেন। আর ব্যবসা করতে যায় যদি হারাম খাও, এমন কবরে যাওয়ার আগে সাপের ব্যবস্থা আল্লাহ করে দিবেন শাস্তির জন্য। স্ত্রী ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমার স্বামী অনেক ভালো, কিন্তু ব্যবসা
ব্যবসা করতো ওজন দেওয়ার ব্যবসা। এই ব্যবসা করার সময় ওজন করার জন্য যে ব্যবসা করতো, ওই জায়গার মধ্যে দ্রব্যের ভিতরে কিছু কম করম মিশিয়ে রাখতো, কিছু পাথর মিশিয়ে ওজন বাড়াইতো। এই জন্য আমার স্বামী বাড়িয়ে বাড়িয়ে ব্যবসা লাভ করতো। যেমন মনে করেন 1 কেজির জায়গায় যদি তোমাকে 250 গ্রাম পাথর দিয়ে দেয়, মাল না দিয়ে পাথর দিয়ে ওজন বাড়িয়ে ব্যবসা করতো। সমাজের মানুষ তার নামাজ কালাম দেখে, ভদ্রতা দেখে কোনো কিছু করে নাই, আমার স্বামীকে অনেক বিশ্বাস করত। কিন্তু আমার স্বামী সমাজের মানুষকে ব্যবসায়ী ক্ষেত্রে ফাঁকি দিত। আমার মন বলছে আমার স্বামী ব্যবসার ভিতরে মানুষকে ফাঁকি দিত। এই জন্য মনে হয় আমার স্বামী কবরে যাওয়ার আগে সর্প দেখা গিয়েছে। এই জন্য যুবক, আমাদের দেশের ভিতরে চাউলের ব্যবসা আছে না নাই? চাউলের মধ্যে কিন্তু কেউ পাথর মিশাই না, মাঝে মাঝে কিছু ধান থাকে, ধান। আমার দেশের ভিতরে সরিষা বিক্রি করে, সরিষার মধ্যেও মাটি মিশাই না। কিন্তু একটা কাজ আমাদের দেশে করে, আমার দেশের মানুষ যখন দুধ বিক্রি করে, ওই দুধের ভিতরে পানি মিশাইয়া ওজন বাড়ায়। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য তুমি যদি দুনিয়ার মানুষকে 3 কেজি দুধের ভিতরে 1/2 কেজি পানি দিয়ে বিক্রি করে, আমার এলাকায় গরু আছে না? এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, 3 কেজি দুধের ভিতরে 1/2 কেজি পানি দিলেন, এই পানি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করলেন, দুধটা বাড়িয়ে ওজন বাড়ালেন। আমি বিশ্বাস করি এমন ভাবে যদি মানুষের সঙ্গে প্রতারণা করেন, কবরের ভিতরে আযাবটা কি সত্য না মিথ্যা? এই জন্য যুবক, ব্যবসা করব, হালাল ব্যবসা করব। মানুষকে ফাঁকি দিলে আপনি শেষ পর্যন্ত ঠকে যাবেন। আপনি মানুষকে দ্রব্যের পাল্লা যদি ভারী করে দেন অন্য পাথর দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা হালকা করে দিবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় যে মানুষকে ঠকায়া দেয়, হাসরের ময়দানে আপনিও মিজানের সামনে ঠকে যাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, এখনো বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আপনারা এখন আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন, বিল্ডিং না কবর? এই কবরে যারা